আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন? ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদেরকে সকলকেই স্বাগত। শুভ দীপাবলির শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফোন ইন লাইভ অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন এবং জানি এই সময় মতন কিন্তু আপনারা প্রত্যেকজন দর্শক বন্ধুরাই একদম অপেক্ষায় থাকেন যে এই ফোন ইন লাইভ অনুষ্ঠান কখন হবে আর আপনারা কখন সেই মানুষটির সাথে যোগাযোগ করতে পারবেন। কারণ সত্যি সমস্যার আমাদের কিন্তু শেষ নেই। কেন কি, জন্মেছি যখন অবশ্যই কিন্তু জন্মানোর সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের বলতে পারেন সমস্যা আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু পড়ে। তাই সমস্যা যেখানে থাকবে নিশ্চয়ই কিন্তু পাশাপাশি সমাধানও আছে, আর সেই সমাধানটাকে সঠিকভাবে খুঁজে বের করাটা যার কাজ, সেই সমস্যার সমাধান দিয়ে সঠিকভাবে যিনি আমাদের একটা জায়গায় পৌঁছিয়ে দেবে সেটা যার কাজ, সেই রকম একজন সঠিক মানুষ, বলতে পারেন একজন গাইডার, বলতে পারেন একজন জীবনের পথ প্রদর্শক, সেই মানুষটি কিন্তু আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আপনারা সবাই তাকে জানেন, ভীষণ পরিচিত একজন মানুষ, আমাদের সকলের ভালোবাসার একজন মানুষ, আমাদের অভিভাবক বলতে পারেন। আজকে তিনি অবশ্যই উপস্থিত রয়েছেন। আজকে আমরা অনেক মূল্যবান আলোচনায় আসব, তাই কথা না বাড়িয়ে সরাসরি সেই মানুষটির কাছে চলে যাব যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের কাছের মানুষ, জ্যোতিষগুরু, আন্তর্জাতিক সম্পন্ন পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। নমস্কার শাস্ত্রী। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, আর ভালো থাকতেই হবে। এই আশা আকাঙ্ক্ষা যারা পরিকল্পনা মাফিক রাখেন যে আমাদের ভালো থাকতে হবে, কি করে ভালো থাকবে, ভালো যে আমরা থাকছি না, সেই উপায়, সেই পথ খুঁজে বের করতে হবে আপনার ডিসিশনের মধ্য দিয়ে বা আপনার কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে। আপনার কাউন্সিলিং কি আছে? আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যারা মানব জন্ম পেয়েছেন, যাদের জীবনে মানব জন্ম হয়েছে, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, তাদের জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ, উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, চাকরি, বিজনেস, ফিনান্সিয়াল স্ট্রং, সবটাই ভগবান লিখে দিয়েছেন আপনার জন্মকোষ্ঠী, যখন জন্ম হয়েছেন তখন সেই সময়। তাহলে কি হচ্ছে, যদি সেটা লিখে না দিতেন তাহলে আপনার মানব জন্মটি হতেন না। আর মানব জন্মটা হওয়ার মানে হচ্ছে পূর্ব জন্মের কর্মফল, অথবা আপনার মাতা পিতার কর্মফল, অথবা আপনার কর্মফলে সেই জায়গায় আপনি মানব জন্ম পেয়েছেন। এইটাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যেহেতু গিভেন টেক পলিসি, আগের জন্মে ভালো কাজ করেছেন বলে তাই এই জন্মে আপনি মানব জন্ম পেয়েছেন। তাহলে কি হবে? তাহলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি আপনার জীবন পরিপূর্ণতার সঙ্গে চলবে। তাহলে যাদের পরিপূর্ণতা হচ্ছে না, কারো দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় প্রবলেম, তার কেরিয়ার প্রবলেম, তার বাস্তু সমস্যা প্রবলেম, তার কঠিন ব্যাধিতে ভুগতে সর্বশান্ত হচ্ছে, বা সন্তান অবাধ্য হচ্ছে, নিজের পেটের সন্তান তিনিও অবাধ্য হচ্ছেন, বাবা মাকে হাত করছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, সে ছেলেই হোক মেয়েই হোক, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে আপনার ছেলের জন্মকোষ্ঠীতে বা আপনার জন্মকোষ্ঠীতে কালসর্প যোগ, বীর যোগ, সাড়ে সাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী যোগ বা দারিদ্র যোগ বা অঙ্গারী যোগের মতন ভয়ানক যোগ রয়েছে বলে আপনার সন্তান বিট্রেক হচ্ছে, আপনার কেরিয়ার হচ্ছে না, আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, আপনার অর্থ সমস্যায় ভুগছেন, আপনার বারবার প্রেম ডিসকানেক্ট হচ্ছে, আপনার বিবাহ সমস্যা তৈরি হচ্ছে, আপনি মামলা মোকদ্দমায় ভুগছেন, আপনি প্রপার্টিগত সমস্যায় ভুগছেন, আপনি অর্থ সমস্যায় ভুগছেন, এই সমস্ত যোগের কারণের জন্য। তাহলে আপনি মানব জন্ম পেয়েছেন কিন্তু আপনার সেটা সাকসেস হলো না। তা সাকসেস করতে গেলে যারা এই প্রফেশনে বংশ পরম্পরায় কাজ দিয়েছেন বা সুনামের সহিত বছরের পর বছর ধরে কাজ দিয়েছেন, তাদের কাছে আপনাকে পৌঁছে যেতে হবে, তবেই আপনার সমস্যা বেড়ে যাবে।
আর সেই জায়গায় আপনার লক্ষ্য, আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে, একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা আলোচনায় আসবো, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ভট্টাচার্য বলছিলাম। বলুন, কোথা থেকে বলছেন? আমি রাঁচি থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আচ্ছা, জন্ম তারিখ আর সময়টা? জন্ম তারিখ 5/8/1984। ওকে, আর সময়টা? সময়টা সকাল 10:50। সকাল 10:50। কোথায় ছিল জন্মস্থান? জন্মস্থান রাঁচি। রাঁচি? হ্যাঁ রাঁচি। আচ্ছা, বলছেন কোথা থেকে বললেন? আমি রাঁচি থেকেই বলছি। রাঁচি থেকেই বলছেন, আচ্ছা। আমি যারা নিয়মিত একজন দর্শক, আমি যারা জিও টিভিতে প্রোগ্রাম দেখছি বা নিয়মিত রেগুলারই প্রোগ্রাম দেখি দাদা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। আপনি ভালো থাকুন, প্রোগ্রাম দেখুন। শুধু প্রোগ্রাম দেখলেই হবে না, আপনার জীবনে কি সমস্যা আছে তাকে সমাধান করতে হবে। তবেই অনেকদিন ধরে আপনার ট্রাই জীবনে- করছি, মানে ভাগ্যবশত আজকে আপনার কাছে সৌভাগ্য হয়েছে আমার কথা বলা। অনেকদিন ধরে ট্রাই করছি দাদা লাইভে। আপনার শুক্রবার ছিল? শুক্রবার ছিল দাদা। হ্যাঁ, পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, কন্যা লগ্ন, ত্রয়োদশী, শ্রীকৃষ্ণ পক্ষে জন্ম। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, কন্যা লগ্ন, ত্রয়োদশী, কৃষ্ণপক্ষে জন্ম। আপনার দেবগণ, আপনি একটা কথা বলছি, আপনার উচ্চশিক্ষা কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ দাদা। আপনি এখন কি করছেন? প্রাইভেটে কোনো কাজ করছেন? এখন একটা দাদা বিজনেস করছি। বিজনেস মানে করছেন? শাখার বিজনেস। কিসের বিজনেস? শাখা শাখার বিজনেস। আচ্ছা, ভালো কথা। শাখার বিজনেস কেমন চলছে আপনার? দাদা মোটামুটি চলছে, মানে রিসেন্টলি একটা বড় ধাক্কা খেয়েছি হ্যাঁ। বিজনেস, ওইটা নিয়ে একটু দাদা প্রবলেম আছে। একটা কথা আপনাকে বলি, এখন লকডাউনের জন্য বা রাষ্ট্রীয় পরিকাঠামো এই ভাইরাসের জন্য অনেকের ব্যবসা বাণিজ্য চৌপাট হয়ে গেছে, কিন্তু ভেঙে পড়লে হবে না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই যে লকডাউন, আজকে 5-6 মাস ধরে লকডাউন বা তার বেশি সময় লকডাউন ধরে আমরা অতিবাহিত করে এসেছি, কিন্তু সেটা তো একটা সিস্টেমে চলে এসছে। কিন্তু আমি বলবো যে এই বিজনেসটা আপনার আগে থাকতেই খারাপ ছিল। হ্যাঁ দাদা, আগে থাকতেই খারাপ ছিল। মানে বছর দেড়েক পর্যন্ত, 1.5 বছর ধরে আপনার এই বিজনেসটা খারাপ ছিল। অনেকগুলো টাকা, অনেক সেখান থেকে দাদা কিছু টাকা চোট হয়ে গেছে। হ্যাঁ, বলে দিচ্ছি, আপনার কিছু বলতে হবে না। বছর দেড়েক ধরেই আপনার এই সমস্যা, মানে এই ব্যবসাটা খারাপ হচ্ছে বেশি। একদম একদম ঠিক আচ্ছা, বলেছেন দাদা। এই যে জায়গাটা, তাহলে আমরা লকডাউনের প্রভাবের কথা যেমন বলবো, তার আগে আমার কেন বিজনেসটা খারাপ হয়েছে সেটাকে আমাকে আগে খুঁজে বের করতে হবে। দেখুন, আপনার ধনস্থানে গুরুচণ্ডালী দোষ রয়েছে। এই যে গুরুচণ্ডালী দোষটা রয়েছে, যার কারণের জন্য আপনার ফিনান্সিয়াল জায়গায় ডিস্টারবেন্স হচ্ছে। আপনি যেভাবে অর্থ রোজগার করছেন, যেটুকু করছেন, আজকে যদি দেখা যাচ্ছে যে আপনি 5,000 টাকা রোজগার করছেন, কালকের মধ্যে সে 5,000 টাকা খরচা হয়ে আবার ঋণ হয়ে যাচ্ছে। একদম দাদা, এরকম হচ্ছে কি? একদম মানে ঠিক বলেছেন যতটা দাদা। আপনি মানে খরচ- আমার ইনকাম হচ্ছে দাদা, খরচ হচ্ছে দাদা 12 টাকা দাদা, মানে 1 টাকা দাদা সেভিংস হচ্ছে না। একদম। ধনস্থানে, যেটা ধনস্থানে মানুষের সমস্ত স্থান, আমাদের এই কোষ্ঠীর মধ্যে সমস্ত কিছু, আমার মন মানসিকতা, আমার দেহ, আমার এডুকেশন, আমার চাকরি, আমার বিজনেস, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তাহলে ধনস্থান, যেখান থেকে ধন সম্পত্তি রোজগার হবে বা অর্থ রোজগার হবে, সেই জায়গায় এই অশুভ যোগটি রয়েছে, অর্থাৎ গুরুচণ্ডালী দোষটি রয়েছে, যার কারণের জন্য আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন। অনেক টাকা ঋণ হয়েছে, বহু টাকার অর্থ অনাদায় হয়েছে কি? একদম একদম দাদা। তাহলে প্রত্যেকটা বিষয় এখন কিন্তু আমি মানে নিশ্চয় হয়ে গেছি দাদা, মানে অলমোস্ট। তাহলে প্রত্যেকটা বিষয় আপনার সাথে কিন্তু মিলে যাচ্ছে একদম। একদম একদম 100 তাহলে এই জায়গাগুলো থেকে দাদা বেরিয়ে আসতে হবে, শুধু শুনলে তো হবে না, তাহলে এর সমাধানটা কিন্তু করতে হবে। আপনার জীবনে আপনাকে বলে দিচ্ছি, আপনার লগ্নে শুক্র বসে আছে। আপনি জীবনে যদি এই রেমেডিটা, যদি এই যে গুরুচণ্ডালী দোষটি রয়েছে, একটা কেমদ্রি দোষ রয়েছে, এই দুটো দোষের যদি একটু গাইডলাইন করে ফেলেন, তাহলে আপনার জীবনে হোয়াইট কালারের গাড়ি হতে পারে, আপনার জীবনে একাধিক প্রপার্টি হতে পারে, কিন্তু মঙ্গলের স্থান যেখানে রয়েছে তাতে কি আপনার একাধিক বাড়ি, একাধিক প্রপার্টি, একাধিক গাড়ি বলুন, আপনার অনেক আপনি অনেক হাই সোসাইটিতে আপনি বিলং করতে পারেন। বুঝতে পারছি? অর্থ আপনাকে দিয়ে যাবে, কিন্তু তাহলে কিভাবে কি করবো দাদা? একবার এটা যোগাযোগ করতে হবে দাদা। আমার একবার- মনে হয় আপনি রাঁচি থেকে বলছেন তো, হ্যাঁ।
তো 20 তারিখ দুর্গাপুর পাচ্ছেন, 23 তারিখ বাঁকুড়া পাচ্ছেন, 27 তারিখ আপনারা কাকদ্বীপ পেয়ে যাচ্ছেন। আপনার যেটা কাছাকাছি হবে একটু আমার মনে হয় দুর্গাপুরের কাছাকাছি হবে, অথবা আপনার দুর্গাপুরে বা বাঁকুড়াতে আসতে পারে, একটু কষ্ট করে। একটু আপনারা আসতে জানেন হবে। যে দেবাশিসদাকে যে বারে বারে আসতে হয় না, বারে বারে প্রতিকার করতে হবে না, বারে বারে আপনাকে হয়রানি হতে হবে না। একবার রেমেডি করবো তো সারা জীবন ভালো থাকতে পারবেন। কে কি বলুক না বলুক ওই কথায় কান দেবেন না। আজকের ধাইয়া, কালকের এটা, কালকের ওটা, এই সমস্ত দেবাশিস শাস্ত্রী বিশ্বাস করেন না। বিশ্বাস করেন জন্মকালীন সময় যদি চার্ট অফ কাউন্সিলে প্রবলেম থাকে সেটাকে প্রথমেই সংশোধন করতে হবে, তারপরে সেই জায়গায় গাইডলাইন করলে সারা জীবন ভালো থাকতে পারবেন। বিষয় দর্শক বন্ধুদের তার সাথে সাথে বলবো, শুধু কিন্তু দেবাশিস শাস্ত্রী কিন্তু মুখেই সেই কথা বলেন না, মানুষের পাশে উপস্থিত থেকে কিভাবে তিনি প্রত্যেক নিয়ত মানুষকে কাজ দিয়ে চলেছেন এবং মানুষ কিভাবে উপকৃত হয়েছেন তার একটা ছবি আমরা দেখে নেব। চলুন এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা। মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি। মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, একটা অশান্তি চলছিল, আচ্ছা। সেটা ঠিক হয়ে গেছে। আচ্ছা। তারপরে মেয়ে পড়তে বসতো না, আচ্ছা। সেই জিনিসটা থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি। এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। যে আপনি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়। দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেন। আপনি 10 জনকে নিশ্চয়ই বলে হ্যাঁ, নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খর্দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাঝখানে করে আসছে। আপনারা এই যে মাসখানেক থেকে ঘুরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আমার থেকে? হ্যাঁ, আগে থেকে অনেকটা উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনারা অনেক ভালো আছে। অনেক জায়গায় করেছি, সেরকম সুপার পাইনি। তারপরে ডাক্তার শাস্ত্রী এতে এসে আমরা অনেকটা 1 মাস হলো অনেকটা উপকার। আমাদের ওপর থেকে কতদূর থেকে? আপনার নাম কি? প্রতিমা করা। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ, বলি। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? নমস্কার, আমি পিয়ালি দাস। আমি কাশীপুর থেকে আসছি। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার চেম্বারে আসি, ডানলাপের সৌভাগ্য দিশাতে। ওখানে আসার পর উনি আমাকে বলেছিলেন যে আমার কর্মজীবন নিয়ে আমি যে দুশ্চিন্তায় ছিলাম, আমার সাংসারিক লাইফ নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম, উনি বলেছিলেন যে 3 মাসের মধ্যেই আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমি কর্মসফলতা পেয়েছি, একটা চাকরি পেয়েছি, সাংসারিক লাইফটাও আমার ঠিক আছে। পার্সোনালিও উনি খুব খুব ভালো মনের মানুষ। মানে আমার ক্ষমতা ছিল না এত কস্টলি জিনিসপত্র কেনার বা কিছু, উনি আমাকে সেই আমার বাজেট অনুযায়ীও জিনিসপত্র উনি করে দিয়েছিলেন। তো উনি আমার কাছে ভগবান তুল্য। নমস্কার। আমরা কিন্তু দেখে নিলাম যে কিভাবে প্রত্যেকটা মানুষ কত কঠিন কঠিন সমস্যা থেকে কিন্তু উপকৃত হয়েছে। তাই দর্শক বন্ধুরা বলবো, দেখুন সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই থাকবে, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে হবে না। সেটা থেকে যাতে কিভাবে আমরা বেরোতে পারি সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। একটু বলে দিই আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন। আগামী 20 তারিখ আপনারা দুর্গাপুর পেয়ে যাচ্ছেন, অবশ্যই আগামী 20 তারিখ আপনারা দুর্গাপুর পাচ্ছেন। 23 তারিখ আপনারা বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন। 27 তারিখ পেয়ে যাচ্ছেন কাকদ্বীপ। নিয়মিতভাবে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা গড়িয়াহাট পেয়ে যাচ্ছেন। অবশ্যই শুক্র, শনি, রবি আপনারা ডানলাপ সৌভাগ্য জেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন। যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন নিজেদের আর্থিক জায়গার মধ্যে থেকেই কিন্তু নিজেদের সমাধানের জায়গাটা খুঁজবেন বা নিজেদের সমাধানের জায়গাটা পেতে চাইছেন, সঠিক প্রতিকার পেতে চাইছেন নিজেদের একদম আর্থিক জায়গার মধ্যে থেকে, অবশ্যই সেই সমাধানের জায়গার ঠিকানা আপনাকে বলবো ডানলাপ সৌভাগ্য জেন্স। ডানলাপ সৌভাগ্য জেন্সে কিন্তু প্রত্যেকজন মানুষ আপনারা প্রত্যেকটা আপনাদের নিজেদের আর্থিক জায়গার মধ্যে উপস্থিত থেকেই কিন্তু আপনারা প্রতিকার পাবেন, সঠিক জায়গার দিশা পাবেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে? আমার আচ্ছা, জন্ম তারিখ আর সময়টা? 1966 3rd জুন। আরেকবার বলতে হবে। 1966 3rd জুন। হ্যাঁ, 3rd জুন 1966। আর সময়টা বলুন। 30 মিনিট। কত? হ্যালো, হ্যাঁ, হ্যালো। সময়টা বলুন। রাত 8:30 মিনিট। 8:30 রাত। আপনার জন্মস্থানও কি কৃষ্ণনগর? কৃষ্ণনগর। বেশ,
একটু আমাদের সঙ্গে থাকুন। এর সাথে সাথে বলবো যে সামনেই কিন্তু শুভ দীপাবলির যোগ দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন। তো সুতরাং এই শুভ যোগে যারা আপনারা তন্ত্রের মাধ্যমে কাজ করাতে চাইছেন, যাদের অনেক বিভিন্ন হওয়া কাজও হয়েও হচ্ছে না, বিভিন্ন গভীর সমস্যার মধ্যে আছেন, বলবো যে এই শুভ যোগে কিন্তু শাস্ত্রীজি অনেক কাজ করছেন। যারা আপনারা সঠিক কাজ করাতে চাইছেন, সঠিক মানুষের কাছে আসতে চাইছেন, চটপট দেরি না করে যে বুকিং নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রলে, এই বুকিং নাম্বারটা নোট করুন এবং অবশ্যই কিন্তু নামটা এখন থেকেই বুক করে নিন। হ্যাঁ, শুনতে থাকুন। 1966 শুক্রবার ছিল। জন্মবার শুক্রবার ছিল? শুক্রবার ছিল একদম। হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি ধনু লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি ধনু লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম। আপনার হচ্ছে দেবাড়িগণ। আরেকটি জিনিস হচ্ছে, আপনি কি করছেন? ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত না প্রাইভেটে কাজ করে জীবন যাপন করছেন? আমি ব্যবসা করছি। ব্যবসা করছেন? হ্যাঁ, ব্যবসা করছেন, কিন্তু ব্যবসা করছেন বটে, কিন্তু ব্যবসার জায়গায় অর্থ সমস্যায় ভুগছেন। সারা জীবন ব্যবসা করে গেছেন কিন্তু অর্থ সেভিংস হয়নি। কি না, দেখুন, দেখেছেন, সঠিক এটাকেই বলে হচ্ছে সঠিক জ্যোতিষ বিচার। আরেকটি জায়গা হচ্ছে, আপনি পারিবারিক অশান্তির মধ্যে ভুগছেন। না, পারিবারিক কোনো সমস্যা নেই স্যার, আমার খুব আর্থিক সমস্যা রয়েছে। আর্থিক সমস্যা তো বলে দিলাম যে সারা জীবন কাজ করে গেলেন, কিছুটি করতে পারলেন না। আপনার মতো বহু মানুষ আছে যে সারা জীবন শুধু যুদ্ধ করে গেছেন, কর্মজীবন এস্টাবলিশ করে গেছেন, কিন্তু তার সেভিংস করে দিতে পারলেন না। আমি এটাই প্রশ্ন ছিল আপনার কাছে। আরো একটি জায়গা রয়েছে, যেটা হচ্ছে পারিবারিক অশান্তি অথবা দাম্পত্য অশান্তির ভিতরে প্রপার্টিগত সমস্যা কি আছে আপনার? আমার ব্যক্তিগত স্যার সমস্যা, দাম্পত্য সমস্যা তো কিচ্ছু নেই, এসব দিকে আমি খুব সুখী, কিন্তু আমার আর্থিক দিকটা একটা প্যারালাইজড হয়ে গেছে। আপনার প্রপার্টিগত সমস্যা বলুন আছে কি? না, আশেপাশের বাড়ির সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়া এরকম কিছু ঘটেছে? আমার আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছে। ব্রেকআপ হয়েছে? দেখেছেন, আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন আত্মীয় স্বজনের সঙ্গেও হবে এবং আশেপাশের লোকের সঙ্গেও হবে, যারা আপনার সঙ্গে জেলাসি করছে। সেটা হচ্ছে বিষয়, কারণ যেই জায়গাটায় পাচ্ছি গোপন শত্রু দ্বারা ক্ষয়ক্ষতির যোগ, এটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন হচ্ছে আপনার যে এই যে দ্বাদশ ভাবে যে রয়েছে কেমুদ্রি দোষ। আপনার মায়ের শরীর, মা কি চলে গেছেন না আছেন? না, মা বাবা চলে গেছেন। হ্যাঁ। আপনার শরীরে স্কিনের সমস্যা আছে? আমার শরীরে আমার সুগার আছে। সুগার আছে, র্যাশব্রো, চুলকোনো, অ্যালার্জি এরকম টাইপের কিছু আছে? হ্যাঁ, সুগার, ঠান্ডা লাগার আছে। দেখুন কিভাবে, কিন্তু এইটাই হচ্ছে যে সঠিক মানুষের সঠিক বিচার। আপনার শারীরিক কি সমস্যা রয়েছে না রয়েছে সেটা পর্যন্ত কিন্তু উনি পয়েন্ট টু পয়েন্ট বলছেন, এইটাই হচ্ছে একটা সঠিক বিচার। দেখুন, আপনার অর্থ সমস্যা মিটে যাবে। 1966 মানে হচ্ছে এখন আপনার 51-52 বছর বয়স হয়ে, তাই তো? তো আপনি জীবনে কিছু করতে পারলেন না, কিন্তু যদি আপনি এর গাইডলাইন যদি আপনি করেন বা প্রতিকার করবেন, আগামী 4 মাস পর থেকে আপনার ব্যবসার জায়গায় লাইন পড়ে যেতে পারে, অর্থাৎ ব্যবসার জায়গায় অনেক উন্নতি হতে পারে। আপনাদের কৃষ্ণনগর, হাসখালী, বাতকুল্লা, বগুড়া, চাকদা, পালপাড়া, নদিয়া, বহরমপুর, বেতুয়াডুরি কোনো জায়গায় বাকি নেই। 32 বছরে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি। সুতরাং যদি মনে হয় যে একজন যোগ্য মানুষ, তবে আপনার কাছে অবশ্যই যাব। চেম্বারে যোগাযোগ করবেন। আর্থিক জায়গাটাকে উন্নতি করা যাবে? যাবে তো বললাম, দেবাশীদের কাছে হবে না বলে কোনো কাজ নেই। এত মানুষের কাজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দাদা, একটা কথা বলি, বাড়িতে বসে আপনি ভাবছেন যে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম দোটানায় না থেকে আপনি একবার বিশ্বাস ভরসা করে দাদার কাছে একবার আসুন। কাজ কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে, দেখুন এত বছর ধরে এত হাজার হাজার মানুষকে যিনি কাজ দিয়ে আসছেন, আপনি কেন সেখান থেকে বঞ্চিত হবেন? তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো দাদা, আপনি কৃষ্ণনগর থেকে বলছেন যখন, একবার চলে আসুন, কারণ শাস্ত্রীজির কাছে কিন্তু একবারই আসতে হয়। আর আমি বলবো যে সামনেই তো শুভ দীপাবলির যোগ রয়েছে, তো সুতরাং আমার মনে হয় আপনার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি আপনাকে বলবো কৃষ্ণনগর থেকে, আর বহু মানুষই তো এখান থেকে আসে যায়, ডানলাপে অনেক লোক চলে এসে, একদম ডানলাপেই তো পেয়ে যাবেন, ডানলাপে চলে আসুন। বুকিং আছে নদিয়া থেকে। আচ্ছা,
তাহলে আপনি চলেই আসতে পারেন, কারণ আর্থিক জায়গাটা এমন একটা জায়গা দাদা, এটা যদি নড়বড়ে হয়ে যায় না, দেখবেন পারিপার্শ্বিক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নড়বড়ে হয়ে যায়। আর অবশ্যই দর্শক বন্ধুদেরকে বলবো যে সামনেই কিন্তু ধনতেরাস, সুতরাং ধনতেরাসে যারা আপনারা বিভিন্ন শুভ জিনিস কিনতে চাইছেন, কিছু ধাতব জিনিস কিনতে চাইছেন, অবশ্যই বলবো সৌভাগ্য জেমস ডানলপ সৌভাগ্য জেমসে চলে আসুন। একদম নিজেদের আর্থিক জায়গার মধ্যে থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ এখানে বহু জিনিস আপনারা পাবেন যেগুলো কিন্তু অনেক মানে কি বলবো, অনেক আশ্চর্য জিনিস, একদম আর্থিক সামর্থ্যের মধ্যেও পাবেন। অবশ্যই আপনারা চলে আসুন। তো এই জায়গায় দাদা একটু বলবো যে সামনেই তো মানে শুভ দীপাবলি, তো এই যোগে আপনি কি কি ধরনের কাজ করছেন? এই যোগে যেমন প্রথমে বলি, দীপাবলিতে যারা লক্ষ্মী যোগ, দীপাবলি মানে হচ্ছে লক্ষ্মী যোগ, লক্ষ্মী যোগে যারা এই সমস্ত জিনিস ক্রয় করেন, বাড়িতে রাখেন, যেমন ধনলক্ষ্মী কুবের যন্ত্রম, এটা খুবই মানে ফলপ্রদায়ক। তো সেখানে হচ্ছে তারপরে তোমার হচ্ছে অষ্টলক্ষ্মী যন্ত্রম, তারপরে শ্রীযন্ত্রম, পারদের শিবলিঙ্গ, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে, ক্রিস্টাল বল, আমরা দেখতেই কিন্তু পাচ্ছি সেটা, মানে অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যা যা লাগবে সবটাই ডালনাপ সৌভাগ্য জেমসে রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই যে দর্শকরা মানে অনেক জনসাধারণ আছে যারা হয়তো অনেক মানে এক্সপেন্সিভ হয়ে যাওয়ার দরুন ইচ্ছা থাকলেও কিন্তু কিনতে পারে না, তো এখানে কিন্তু সেই জিনিসটা হবে না। বাহ, ধন এমনিই চলে আসবে এই জিনিস রাখলে। বাহ, বুঝতে পারছি, যারা অর্থ সমস্যায় ভুগছে তাদের জন্য ওই যন্ত্রটি যদি রাখা হবে, তো সেই জায়গায় তার নিয়মাবলী কি কি আছে সবটাই আমরা বলে দেবো, বা সেই রকম শোধন করে দেবো। তাহলে কি হবে, সেখানে অর্থ জোগাড়, অর্থ সমস্যা থাকবে না। এরকম বহু জিনিস আছে যেগুলি বাস্তুদোষ থেকে শুরু করে অনেক জিনিস আপনি জীবনে কিন্তু এস্টাবলিশ করতে পারেন। তাতে আপনার সন্তানের পড়াশোনা, এডুকেশন, আপনার বাস্তুদোষ, আপনার শরীর স্বাস্থ্য, আপনার ধন সম্পত্তিতে বলিয়ে যাওয়ার মতন সেরকম সৌভাগ্য জেমসে অনেক জিনিসপত্র রয়েছে। আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা করতে পারেন। এবং কালী পুজোর অমাবস্যাতে যারা তন্ত্রক্রিয়া করবেন, জানেন দেবাশিতা নিজের হাতে করেন, তো তন্ত্রক্রিয়া যারা করবেন তারা কালী পুজোর অমাবস্যাতে আপনার তন্ত্রক্রিয়া করতে পারেন। এবং কিন্তু তাতে আগে থাকতে যোগাযোগ করতে হবে। অনেক মানুষ যোগাযোগ করেছেন। কলকাতা ডালনাপ বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস রয়েছে, ডক্টর দেবাশিস শাস্ত্রীর পার্সোনাল চেম্বার। ওখানে সমস্ত কিছু আপনার সামর্থ্যের মধ্যে পাবেন। দূর দূর থেকে সবকিছু সমস্ত মানুষ চলে আসেন, কাতারে কাতারে মানুষ চলে আসেন। বলছে দাদা এত কম পয়সায় কি করে আপনি দিচ্ছেন? স্বাভাবিক, এইটাই হচ্ছে যে সব থেকে বড় বেশি পাওনা, এটাই কিন্তু আপনাদের সবচেয়ে পাওনা। দর্শক বন্ধুরা, আজকের সময় তো আর একদমই নেই, আমাদেরকে বিদায় নিতে হবে। অবশ্যই বুকিং নাম্বারটা নোট করে নিন, অনুষ্ঠানের শেষে আপনারা ফোন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।